হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। এখানে আমি সকাল সকাল উঠে নারকোল কুড়তে বসে গেছি। বেসিক্যালি নারকোলটা মায়ে করে, কিন্তু মায়ের কোমরে ব্যথা আছে বলে সেই জন্য আমাকে বললো যে নারকোলটা কুড়ে দিতে। তো এই যে দেখুন এতগুলো হয়ে গেছে, এখন এইটা বাকি আছে, এটা করছি। আর এই কুড়ুনিগুলোতে করতে গেলে কিন্তু সত্যিই খুব কষ্ট হয়, এভাবে বসে এরকমভাবে ঝুঁকে ঝুঁকে খুবই। আমি তো প্রথমে রেগেই গিয়েছিলাম যে না করবো না, কিন্তু পাপা সাধ করে খেতে চেয়েছে, না করে কি থাকা যায় বলুন। আসলে আমাদের প্ল্যানিং হচ্ছে যে কলকাতায় যাওয়ার কিছুদিনের জন্য, আর পাপার কাজের জন্য যেতে পারবে না। তাই পাপা বললো যে শীত যেহেতু পড়ে গেছে তো যাওয়ার আগে পিঠেটা খাইয়েই যাও। আর এই যে দেখুন এখানে মা গুড়টাকে ভেঙে রেখে দিয়েছে। নারকোলে আমরা যে কোনো জিনিসে গুড় দিই, তাই নারকোলের ছাইটাও মা গুড় দিয়েই মারবে। চিনির পাকটা কেন জানি না আমারও ভালো লাগে না, বা আমার বাড়ির কারোরই ভালো লাগে না। এখানে আমি যতক্ষণ নারকোলটা কুড়ে নিচ্ছি, মা ওইদিকে কড়াতে গুড়টাকে গরম করতে দিয়ে দিয়েছে। এখানে মা অল্প করে একটু জল দিয়েছে, আর জলের মধ্যে এইভাবে গুড়গুলোকে দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে মিক্স করে নেবে। জানেন তো আমার পাপা না মিষ্টি জাতীয় বা এই পিঠে খেতে খুবই ভালোবাসে, কিন্তু মা সহজে খেতে দেয় না, যেহেতু বয়স হয়েছে আর পাপার অনেক রকম প্রবলেমও আছে। তো সেই জন্য মা বলে যে এরকম ভারী শরীর নিয়ে এত মিষ্টি খাওয়া ভালো না। আর মা তো আপনারা জানেনই যে কতটা হেলথ কনসিয়াস। তাই অনেক আবদারের পরে মা রাজি হয়েছে, কিন্তু তাও মা কোনো রকমভাবে কোনো চিনি বা ময়দা কিছুই এখানে ইউজ করছে না। এখানে পাটিসাপটাটা সম্পূর্ণ আটা দিয়ে বানানো হচ্ছে। হয়তো খুব বেশি সুন্দর দেখতে হয় না, বা অতটা ভালো গেট আপটা আসে না, কিন্তু কি করবেন বলুন, শরীরের দিকে চিন্তা করে তো এইসবগুলো করতেই হবে। আর এই সবগুলো আমার মা করতে না একটুও ক্লান্ত হয় না। যতই কষ্ট হোক, ডায়েটের কোনো কিছু বললে মা খুব সুন্দরভাবে ওটাকে বানিয়ে দিয়ে দেবে। কিন্তু এই যদি আপনি বলেন যে একটা মাংস তেল দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে দাও, করবে না। অথচ সারাদিন ধরে ডায়েটের যত রকম খাবার, যত ঝামেলা নিয়ে সব করে দিতে রাজি আছে। আমার মা যে কী করে এরকম হলো, আর আমার মায়ের পেট থেকে আমি কি করে এরকম হলাম কে জানে বাবা। আমি তো বিশাল ভোজন রসিক, আমাকে তো দেখলেই মনে হয় যে আমি কতটা খেতে ভালোবাসি। খাই না কিন্তু খুব বেশি, বাট ওই যে তেল ঝাল মশলার খাবার আমার খুব ভালো লাগে। এই যে দেখুন এখানে মা নারকলের মধ্যে অল্প করে একটু খোয়া ক্ষীরও দিয়ে দিচ্ছে, তাহলে এর ভেতরে স্বাদটা আরও সুন্দর হয়। আমার তরকারিতে ভালো করে লাল না হলে না খেতেই ভালো লাগে না। আর আমার মায়ের যতটা সাদা সাদা পছন্দ, চিকেন স্টু বা একদম হালকা কোনো জিনিস, সেগুলো মা খুব পছন্দ করে। এদিকে দেখুন বাকি খোয়া ক্ষীরটা অল্প করে একটু গরম জল দিয়ে এখানে মা ভিজিয়ে নিচ্ছে। যেহেতু এখানে এই ব্যাটারটা বানিয়ে নেবে, একটু ভিজিয়ে না নিলে এগুলো কি ডেলা হয়ে থাকবে, আর পাটিসাপটার মধ্যে ভালোভাবে মিক্স হবে না। এখানে দেখুন ব্যাটারটা প্রায় মায়ের তৈরি হয়ে গেছে। এই যে অল্প করে জল দিয়ে এখানে মা মিক্স করে নিচ্ছে। এখানে মা দিয়েছে আটা, চাল গুঁড়ো, আর দিয়েছে সুজি। কোনো রকম ময়দা কিন্তু এখানে মা ব্যবহার করেনি। এর কালারটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে ময়দা একদমই দেয়নি। আর এখানে মা একটু ঘি গরম করেও এর মধ্যে দিয়ে দিচ্ছে, তাহলে কি হয়, ঘিয়ের স্মেলটা পুরো ব্যাটারটার মধ্যে থেকে খুব সুন্দরভাবে আসবে। হ্যাঁ, ফ্রাইটা তো অবভিয়াসলি ঘিতেই করছে, কিন্তু তা হলেও ভেতর থেকেও যে ঘিয়ের খুশবুটা আসবে না, ওতে খুব ভালো লাগে। আর এইদিকে তাড়াতাড়ি করে নেওয়ার জন্য মা দুটো গ্যাসে দুটোই ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে মায়ের হেল্পিং হ্যান্ড, আমি এখানে টুকুর করে আমিও মাকে একটু হেল্প করতে থাকছি। দেখুন কত কাজ করছি আমি, এখানে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি মা। তো এখানে ফ্রাইং প্যানটা গরম হোক ততক্ষণ, তার মধ্যে এখানে মা চেক করে নিচ্ছে যে ব্যাটারটা সব ঠিক আছে কিনা, টেস্টটা। তো দেখুন আমাকে দিল একটুখানি, আমি খেয়ে দেখি কীরকম লাগছে। আর শীতের কারণে আমার হাতগুলো দেখেছেন কি অবস্থা হয়েছে। এখানের ওয়েদারে এত পরিমাণে টান আছে যে হাত ফাত সব আমার কুঁচকে যাচ্ছে। তো আমার একটু মিষ্টিটা কমই লাগছিল, কিন্তু মা বললো যে এটা তৈরি হওয়ার পরে নাকি ঠিক হয়ে যাবে। মা আবার বেশি মিষ্টি দেওয়া একদম পছন্দ করে না। তো এদিকে দেখুন ব্যাটারটা মা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু ময়দা দিয়ে করলে আরও সুন্দর, আরও ফাইন হয়, কিন্তু যেহেতু আমরা ময়দাটা ইউজ করছি না, তো এইটা দিয়েই করে দিচ্ছি। এটা কিন্তু খারাপ খেতে হয় না, আমার আবার ময়দার থেকে বেশি এইটাই ভালো লাগে। ময়দাগুলো না যেন খেলে কীরকম একটা গা গোলায়, আসলে অভ্যাস হয়ে গেছে তো এইটা, তাই। আমার আবার এইসব জিনিস মায়ের হাতে ছাড়া আবার কারোর হাতেই ভালো লাগে না, সে যতই ভালো বানিয়ে দিক না কেন। আমাদের আশেপাশে নেভার্সদেরও এই ডিশটা খুব ফেভারিট। ওরা হয়তো জানে না যে এটা পাটিসাপটা, কিন্তু শীত এলেই খালি আমাকে বলতে থাকে যে তোর মাকে বল সেইটা বানিয়ে দিতে, যেটার ভেতরে সেই নারকোল দিয়ে বানানো হয়। কিন্তু সবার জন্য যখন মা বানায় তখন কিন্তু অতটা আর হেলথ কনসিয়াস থাকে না, কারণ মাকে বলি যে তুমি আমাদের রোগা করতে চাও, কিন্তু সবাইকে কিরকম রোগা করে দেবে। তো ওদের ক্ষেত্রে কিন্তু একটু মা ভালোভাবেই বানায়।
আর এই যে দেখুন, এই যে স্ট্রাকচারটা আছে না, এইটা না এলে না আমার যেন আবার পাটিসাপটা খেতে ভালোই লাগে না। এই যে জালি জালি ব্যাপারটা, এটা আমার খুব ভালো লাগে খেতে। তো কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে দেখুন। এটা একটু বেশি লাল হচ্ছে ওই যে আটা আর গুড় দেওয়ার কারণে। এটা কিন্তু ময়দা দিলে একটু সাদা সাদা হয়, আর আমার আবার লাল লালটাই খুব ভালো লাগে। এর মধ্যে কিন্তু সুজিটা অবশ্যই দিতে হবে, কারণ সুজি না দিলে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না, ময়দা ঘিসঘিসে হয়ে যাবে। তাহলে আপনারা যখনই বানাবেন এর মধ্যে অল্প করে কিন্তু সুজিটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে মা অল্প করে করে ঘি ব্রাশ করে করে দেখুন বানিয়ে ফেললো কি সুন্দর একটা। এর পাশেরটা এবারে মা একইভাবে বানিয়ে নিচ্ছে। ওই পাশে মা বানিয়ে নিচ্ছে, ততক্ষণ দেখি আমি এটা বানাতে পারি কিনা। অন্যান্য বছর তো পারি, আর বছরে 1-2বারই বানানো, অত কি প্র্যাকটিস থাকে বলুন। যাক, অনেক কষ্টে এটা তাও উল্টাতে আমি পেরেছি, কিন্তু এর অবস্থাটা দেখুন। আর মায়েরটা কত সুন্দর হয়েছিল বলুন। এ বাবা, আজ মনে হচ্ছে মায়ের হাতে আমি নিখাত মার খাবো। যা যা যা, সব ভেঙে গেল। মা গেছে পাপাকে খাবারটা দিতে বানানোর পরে, আর এইদিকে আমি এসেছিলাম এটা বানাতে, কিন্তু এর অবস্থাটা দেখুন। মা এসে দেখলেই আমাকে মারবে, আমি বাবা পালাই এই অবস্থাতে রেখে। দাঁড়ান, সাইড থেকে একটু অল্প করে ঘিও দিয়ে দিই, অন্তত খাওয়ার মতো তো একটু হবে। আমি কিন্তু টুকটাক পারি, কিন্তু এটা যে এতটা খারাপ হয়ে যাবে, বাবা যা অবস্থা হলো। আমি ভয়তে পালিয়ে এসেছি, নিয়ে এখানে আমার প্লেটেও বসে পড়েছি খেতে। বানাতে বানাতে প্রায় আমি অলরেডি অনেকগুলো খেয়েই নিয়েছি, আর নারকেলগুলো তো আমার মুখে চলতেই থাকে সারাক্ষণ। তো এখানে আমি খেয়ে দেখি, ট্রাই করে, এখনও পুরোটা একবারও খাইনি। আর এই যে দেখুন কতটা সফট হয়েছে। আমার এই সফট সফট না হলে না একদম ভালো লাগে না, এই ধরতে গেলেই খুলে যাচ্ছে। তবে আমার কিন্তু যেটা ভেঙে গেছে না, ওটা কিন্তু আমি নিয়ে পালিয়ে এসেছি, তাহলে মায়ের চোখে পড়লে আমার পিঠ ফাটিয়ে দেবে। এই ঘিয়ের গন্ধটা আমার এত ভালো লাগে, এত সুন্দর লাগে। আমি আবার অত সুন্দর এক্সপ্রেশন করতে পারি না, আমার মুখ দিকে কিন্তু খারাপ ভাববেন না, আমার মুখ দিকে কিন্তু ভালো লাগছে বলে আমি এরকম মুখটা বানাচ্ছি। আর এই যে দেখুন, আমি একটু চটকে পটকে খেতে খুব পছন্দ করি। তো এই যে আমি এখানে সব ভেঙে ভুঙে মাখিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ওইদিকে মা আরও বানাচ্ছে সবাইকে দেওয়ার জন্য। আমাদের কিন্তু দুপুরেই হচ্ছে, রাতে হয়নি, কারণ রাতে ওই যে মা বলেছে রাতে এইসব জিনিস খেতে দেবে না, খেতে হলে দুপুরেই খেয়ে নাও। তো আমি মাকে বললাম আমার জন্য দুটো অন্তত রাতে একটু রেখে দিও, আমি রাতে না খেলে ভালো লাগবে না আমার। এই যে ঠান্ডা হয়ে গেলে না খেতে আরও আমার ভালো লাগে বেশ। আমাদের এখানে কিন্তু খুব একটা তো ঠান্ডা পড়ে না কলকাতার মতো, তো এই হালকা শীতেই যত রকম ইচ্ছে হয় মনে ওই খেতে হয়, আর কি করা যাবে বলুন। তবে এই হালকা শীতে কিন্তু ভালো। দেশে না, মানে আমাদের ওখানে কলকাতায় এত ঠান্ডা পড়ে যে অনেক মানুষই অনেক কারণে অনেকভাবে অসুস্থও হয়ে পড়ে। সেই শীত যেন আবার খুব ভয় লাগে। আমরা তো তাই যাবো, তাই ভাবছি যে কি করব। আমরা তো উইন্টারে অতটা ইউজ টু না, তো শীতে আমরা মনে হচ্ছে এবারে পাগলই হয়ে যাব। সবাই তো বলছে নাকি খুব ঠান্ডা পড়েছে। তো চলুন, অনেক তো গল্প হলো, এখানে আমিও খাবারটা আমার কমপ্লিট করে নিই। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে।